হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই ভিডিওটা, উইল আর্জেন্টিনা উইন টুনাইট, এটা হচ্ছে আমি 3 উইক আগে দিছিলাম অ্যান্ড এটাতে হচ্ছে আমি 70 ভিউ পাইছি। ঠিক আছে, আর আমি গতকালকে একটা ভিডিও দিছি যেটা হচ্ছে জিয়া উদ্যানে 5 কিলোমিটার দৌড়াইলাম। এখানে এখনো আপডেট হয় নাই, এখানে হচ্ছে 58 দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটাতেও অলরেডি 70 ভিউ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্টলি আপডেট করা না, মানে আপডেটেড না। সো যেই ভিডিওটা আমি গতকালকে দিলাম ওইটা আর 3 উইক আগের ভিডিও, দুইটার ভিউ হচ্ছে সেম। এখন আমি কেমনে বুঝবো যে জিয়া উদ্যানে 5 কিলোমিটার দৌড়াইলাম এই ভিডিওটা ভালো করবে? মানে এটা বোঝার কোনো ওয়ে আছে? এটা বোঝার কোনো ওয়ে নাই। সো দ্য অনলি থিং আই ক্যান ডু ইজ আপলোড ডেইলি ভিডিওস, অ্যান্ড এর মাঝে কিছু ভালো করবে, ম্যাক্সিমামই ভালো করবে না। অ্যান্ড যেগুলো ভালো করবে ওগুলা কেন ভালো করছে ওগুলার উপর কাজ করে, ওগুলো হচ্ছে অ্যানালাইসিস করে দেন সিমিলার আরও হচ্ছে ভিডিও রিক্রিয়েট করা। সো দ্যাটস দ্য অনলি থিং আই ক্যান ডু টু গ্রো দিস চ্যানেল। সো এখন যাই নাস্তা করি। ভিডিওতে কখনো মেনশন করছি নাকি মনে পড়তেছে না, বাট আমি হচ্ছে আসমাল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো আজকে সকালে যখন ফেসবুকে ঢুকলাম দেখলাম যে একটা পরিচিত ভাইয়া, আম, উনি হচ্ছে হিজ নো মোর। ইদানিং হচ্ছে আমার এইজের বা আরও কম এজের মানুষজন হচ্ছে দেখতেছি যে অনেক বেশি আহ, মারা যাচ্ছে এমন সব জিনিসে, যেটা হয়তো হচ্ছে আমরা এক্সপেক্ট করি যে অনেক দেরিতে গিয়ে আমাদের হবে। তো আসলে লাইফ খুবই আনসার্টেন, কার লাইফ কতটুকু আছে কেবলমাত্র উপরওয়ালাই জানে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। দেখে একটু খারাপই লাগলো। ওনার নামের একটা পার্টির সাথে আবার আমার আমার নামের একটা পার্ট মিল আছে, শাহরিয়ার। সো আজকের ভিডিওতে আমি একটু হেলথ নিয়ে কথা বলি। তো রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড, যাকে হচ্ছে আমি অনেক দিন ধরে বলতেছি যে তুই একটা কোনো রানিং ইভেন্টে হচ্ছে পার্টিসিপেট কর, সে হচ্ছে রিসেন্টলি একটা দৌড়ে গেছে অ্যান্ড সে হচ্ছে 5 কিলোমিটার দৌড়াইছে। যারা দৌড়াইতে চায় তাদের জন্য বলি, 5 কিলোমিটার কিন্তু আসলে খুবই কম ডিস্টেন্স। ঠিক আছে, নর্মালি হচ্ছে একটা ফুল ম্যারাথন হয় 42 কিলোমিটারের, সেখানে 5 কিলোমিটার ইজ লাইক খুবই ছোট একটা ডিস্টেন্স। অ্যান্ড তার এইজ হচ্ছে আর্লি 30। তো আর্লি 30-র একটা ছেলের জন্য কিন্তু 5 কিলোমিটার দৌড়ানো অত বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না। কিন্তু সে হচ্ছে একটু ওভারওয়েট, তার অলমোস্ট 25 কেজির মতো ওভারওয়েট। সো অনেকে যেটা হচ্ছে জানে না, সেটা হচ্ছে আপনার বডির যত ওয়েট সেটা কিন্তু আপনার হাঁটু ক্যারি করতেছে। আপনি প্রত্যেকবার হাঁটার টাইমে হচ্ছে আপনার হাঁটুর উপর একটা প্রেশার পড়তেছে। আপনি যখন দৌড়াইতে যাবেন তখন হচ্ছে এই প্রেশারটা কিন্তু আরও বেড়ে যায়। অ্যান্ড অনেকে চিন্তা করে যে আমার বডি ওয়েট যত, তার থেকে যদি আমার ওয়েট 5 কেজি বেশি হয়, মানে আমি যদি 5 কেজি ওভারওয়েট হই, তাহলে হয়তো আমার হাঁটুর উপর 5 কেজি এক্সট্রা ওয়েট পড়তেছে। কিন্তু অ্যাকচুয়াল সিনারিওটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনি যখন দৌড়াবেন তখন হচ্ছে আপনার যে এক্সট্রা 5 কেজি আছে, এটা হচ্ছে 5, 6, 7 টাইমস প্রেশার হচ্ছে আপনার হাঁটুর উপর দিবে। মানে কারো এক্সট্রা ওয়েট যদি 20 কেজি হয়, তাইলে সে এটা যদি মাল্টিপ্লাই করি 5 দিয়ে, অলমোস্ট 100 কেজি এক্সট্রা প্রেশার হচ্ছে তার হাঁটুর উপর পড়তেছে, যে প্রেশারটা তার হাঁটুর নেওয়ার কথা না, কিন্তু পড়তেছে। অ্যান্ড দিনের পর দিন যখন হচ্ছে এই প্রেশারটা পড়ে তখন কিন্তু হাঁটুতে ইনজুরি হয়, পায়ে ইনজুরি হয়, ওভারঅল পুরা বডিতে ইনজুরি হয়। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে VO2max নামে হচ্ছে একটা টার্ম আছে। এটার মানে হচ্ছে আপনি যখন একটা এক্সারসাইজ করতে যাবেন তখন আপনার বডি কত বেশি অক্সিজেন হচ্ছে ইউজ করতে পারবে, ওইটার একটা প্যারামিটার হচ্ছে VO2max। সো এটার স্কেল হচ্ছে 1 to 100, যার নাম্বার যত বেশি তত বেটার। ঠিক আছে, সো এখানে হচ্ছে এইজ ওয়াইজ VO2max-এর হচ্ছে একটা রেঞ্জ আছে যে 20 থেকে 30 এইজে এত হইলে ভালো, এত হইলে কম, এত হইলে বেশি। নর্মালি এই VO2max-এর যেই আহ, হিসাবটা, সেটা হচ্ছে একেবারে অ্যাকুরেট করা হয় হচ্ছে একটা ল্যাবের মাঝে দৌড়ায়, মানে ওইখানে মাস্ক পরায় তখন হচ্ছে দৌড়ায়, ওই VO2max-টা হচ্ছে ক্যালকুলেট করা হয়। কিন্তু এখন হচ্ছে অনেক স্মার্ট ওয়াচ আছে, যেমন গার্মিনের স্মার্ট ওয়াচ আছে, সেটা হচ্ছে বেশি এক্সপেন্সিভ, ওটা দিয়ে মোটামুটি হচ্ছে VO2max আসে। অ্যান্ড আরেকটা মেথড সম্পর্কে হচ্ছে আমি এখন বলবো, যেটা হচ্ছে আপনারা নিজেরাই করতে পারেন অ্যান্ড ক্যালকুলেট করতে পারেন যে আপনার VO2max কত।
সো নিজে নিজে হচ্ছে VO2 max মেজার করার এই মেথডটার নাম হচ্ছে কুপার টেস্ট। বেসিক্যালি যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনাকে প্রথমে একটু স্ট্রেচিং করতে হবে, আপনার হাত পা একটু ফ্রি করতে হবে, দেন আপনি হচ্ছে স্টপ ওয়াচে 12 মিনিট টানা দৌড়াবেন। 12 মিনিটে 12 মিনিট টানা বলতে 12 মিনিটে আপনি ম্যাক্সিমাম যত ডিস্টেন্স কভার করতে পারেন সেটা হচ্ছে আমাদের লাগবে। সো 12 মিনিটে হচ্ছে আপনি একেবারে যতটুকু পসিবল ডিস্টেন্স কভার করার ট্রাই করবেন। দেন 12 মিনিট পর হচ্ছে আপনার কাছে একটা নাম্বার আসবে, লাইক আমার জন্য হইতেছে ইটস ক্লোজ টু 3 কিলোমিটার, আপনার জন্য 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। সো এই নাম্বারটা নিয়ে আপনি চ্যাট জিপিটিকে দিবেন অ্যান্ড বলবেন যে আমি হচ্ছে 12 মিনিটে এত এক্স পরিমাণ ডিস্টেন্স কভার করছি, সো কুপার টেস্ট ওয়াইজ আমার VO2 ম্যাক্স কত। তখন চ্যাট জিপিটি হচ্ছে একটা ক্যালকুলেশন আছে, সেটা করে আপনাকে হচ্ছে আপনার VO2 ম্যাক্স জানাই দিবে। অ্যান্ড দেন আপনার কাজ যেটা সেটা হচ্ছে আপনার এইজ যত তত অনুসারে আপনার VO2 ম্যাক্সটা হচ্ছে একটু মার্ক করা, যে হচ্ছে আমার এইজ হচ্ছে আমার এত 30 থেকে 40 অথবা 40 থেকে 50, সো আমার VO2 ম্যাক্স কত হওয়া উচিত। নর্মালি VO2 ম্যাক্স হচ্ছে নাম্বারটা যত বেশি হবে তত বেটার। ক্রিশ্চিয়ানো রোনালদোর VO2 ম্যাক্স হচ্ছে 70 to 75। যারা হচ্ছে এলিট অ্যাথলেট তাদের হচ্ছে VO2 ম্যাক্স কিন্তু অনেক বেশি থাকে, কারণ তারা অলওয়েজ হচ্ছে এক্সারসাইজের মধ্যে থাকে, তাদের বডি হচ্ছে একটা রুটিনে থাকে। সো VO2 ম্যাক্স হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার লাইফটাকে আরেকটু ইজি করার জন্য, নিজের বডিটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য। সো অনেক জ্ঞান দিছি, এখন যাই, গিয়ে একটু লাঞ্চ করি, খিদা লাগছে। আজকে আছে গরুর মাংস, ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খায় আমি পুরো একেবারে ঘুমায় যাবো একটা। সো এই ছিল আজকের ভিডিও, ডু লেট মি নো কেমন লাগলো, অ্যান্ড VO2 ম্যাক্স সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন নাকি আপনাকে জানাবেন। আর আপনি যদি নিজে থেকে মেজার করেন দেন হচ্ছে আপনার VO2 ম্যাক্স কত আসছে সেটা হচ্ছে কমেন্ট করতে পারেন। আই উইল বি সিইং ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।